আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব। এটা ছিল ঈদের দিনের সকালের ভিডিও, মানে আজকের সকালের ভিডিও। এখন হচ্ছে রাত 11টার মতো বাজে। আমি এখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তো মনে হলো যে ঈদের সকালের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো ঈদের দিন সকালবেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, যেহেতু আমি আগের দিন রাতেই হচ্ছে গিয়ে বড় বড় রান্নাগুলো করে রেখেছিলাম। মানে হচ্ছে আমি রান্না করেছিলাম কি বলে এটাকে, লেয়ার মুরগি আর হচ্ছে গরুর মাংস। এগুলো আমি আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম। আর সকালবেলা আমি হচ্ছে লাচ্ছা সেমাই আর পোলাওটা রান্না করব। তো আমি কিন্তু আজকে প্রথম, মানে আমার জীবনের প্রথম লাচ্ছা সেমাই রান্না করছি। আমি এর আগে কখনো সেমাই রান্না করিনি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি পুডিংটা বানাতে পারি, কিন্তু অন্য কোনো আইটেম আমি কখনো ট্রাই করিনি। কারণ হচ্ছে গিয়ে আমার মিষ্টি একদমই ভালো লাগে না, মানে আমি অ্যাভয়েড করি, চিনিটা অ্যাভয়েড করি। তো যার কারণে আমার মিষ্টিটা ছোটোবেলা থেকেই পছন্দ না। তো যাই হোক, আজকের হচ্ছে ক্লিপগুলো থাকবে একটু একটু করে খাবারের ক্লিপ। তো আজকে হচ্ছে আমি একদমই শর্টকাট, মানে আমার বাসায় হচ্ছে খুবই কম সদস্য। তো অনেক কিছু যদি আইটেম আমি রান্না করি তাহলে এগুলো খাওয়া হবে না। শুধু শুধু খাবার অপচয় করা একদমই আমার পছন্দ না। সো মানে যতটুকু খাবো ঠিক ততটুকুই আসলে রান্না করা। এই যে মানে খুব একটা বেশি আইটেম করিনি, পোলাও, সেমাই আর হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস। তো তারপরেও দেখা যায় যে সবই রয়ে গেছে। মানে এক মাস রোজা থাকার পর আসলে রোজার শেষে ঈদের মধ্যেও কিন্তু এতটা খাওয়া যায় না, কারণ এক মাস তো আসলে দিনের বেলা আমরা খাইনি, তো যার কারণে খেতে ইচ্ছা করে না। তো তারপর সকালবেলা ওয়ারিদ একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। ওঠার পর ওঠার সাথে সাথে আমি ওকে উইশ করতেছিলাম, ঈদ মোবারক বলে ওকে বুঝাচ্ছিলাম যে আজকে ঈদ। তারপর ওকে আমি গরম পানি দিয়ে গোসল করাই দিই। তারপরে ওকে আমি পাঞ্জাবি পরাই দিছি। পরে মাশাল্লাহ মাশাল্লাহ ছেলেটা এত খুশি হয়েছে। যদিও ওর কোনো ওর সমবয়সী কোনো কাজিন নেই, যার কারণে ও ওইভাবে আসলে ঈদের ভাইবটা বুঝে না। তো এটা ছিল আমার দুপুরবেলা হচ্ছে খাবার। আমি দুপুরবেলা কি খাইতেছিলাম, দুপুরবেলা হচ্ছে গরুর মাংস দিয়ে একটু পোলাও খাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি রাতের বেলা ওয়ারিদকে কী করবো, সারাদিন তো কোনো কাজ নেই। তো ওয়ারিদকে বলছিলাম যে আসো তোমাকে একটু লেখা শিখাই। ওকে অনেক বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে আর কি পড়তে বসাইছিলাম। তো মাত্র হচ্ছে কলম ধরা শিখতেছে, ওইভাবে আসলে এখনও পারে না। তো আমি ওকে মোটো প্রেশার দিচ্ছি না, ওর মতো করে শিখতে থাকুক আস্তে ধীরে। আমি চাই যে ওকে কোনো প্রেশারাইজ না করে ও যাতে নিজের ইচ্ছা করে পড়াশোনাটা করে। আর এখন তো খেলার বয়স, এত প্রেশার দেওয়ারও কিছু নাই। আর এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।